সকালের জলখাবারে কিংবা বিকেলে বা বাচ্চাদের টিফিনের জন্য যদি এরকম একটা খাবার বানিয়ে দেওয়া যায় তাহলে বাড়ির সবাই কিন্তু চমকে যাবে। আর বানানো ভীষণই সহজ আর ভীষণই একটি হেলদি খাবার। ঘরে থাকা সামান্য কয়েকটা উপকরণেই ঝটপট বানিয়ে নেওয়া যায়। নমস্কার বন্ধুরা, আমি সবিতা। ভিলফুড কিচেনে আবারও একবার সবাইকে স্বাগত। তাহলে চলো রেসিপিটি শুরু করি। এই রেসিপি বানানোর জন্য প্রথমেই একটা মিক্সিং বোলের মধ্যে আমি রুম টেম্পারেচারে থাকা দুটো ডিম ভেঙে নিচ্ছি। তো বন্ধুরা, অবশ্যই প্রথম থেকে শেষ অবধি পুরো ভিডিওটি দেখবে। আশা করছি আজকের টিফিন রেসিপিটি তোমাদের অনেক ভালো লাগবে। এবার একটা হ্যান্ড ওয়াশ দিয়ে ডিম দুটোকে খুব ভালো মতো ফেটে নিতে হবে। ফেটিয়ে নেওয়া হয়ে গেলে এবার চায়ের কাপের মাপ করে 1 কাপ আমি এখানে আটা নিয়ে নিয়েছি। এবার এই আটাটা এর মধ্যে আমি ঢেলে দিচ্ছি। তবে তোমরা চাইলে আটার পরিবর্তে ময়দা দিয়েও এই টিফিনটা করতে পারবে। আর এই টিফিনের স্বাদটা আরও বাড়ানোর জন্য আমি 10 টাকার প্যাকেটের 1 প্যাকেট গুঁড়ো দুধ এর মধ্যে দিয়ে দিলাম। এবার যেই কাপের মাপ করে 1 কাপ আমি আটা নিয়েছি, ঠিক সেই কাপেরই মাপ করে হাফ কাপ এখানে আমি জল দিয়ে দিলাম। এবার খুব ভালো মতো হ্যান্ড ওয়াশ দিয়ে ফেটিয়ে নিতে হবে। তো আমি তোমাদের ব্যাটারটা দেখিয়ে দিচ্ছি, ঠিক এরকম ব্যাটারটাকে তৈরি করে নিতে হবে। এবার হাতার পেছন দিকটা একটু দেখিয়ে দিচ্ছি। দেখো, দাগ টানার পর যদি দেখো যে দাগটা এভাবেই রয়েছে আর মিলিয়ে যাচ্ছে না, তাহলে বুঝে নিতে হবে ব্যাটারটা একদমই ঠিকঠাক রয়েছে। এবার ঢাকা দিয়ে 10 মিনিটের জন্য রেস্টে রেখে দেব। আর এই ফাঁকে আমি একটা স্টাফিং তৈরি করে নেব। তার জন্য একটা ফ্রাই প্যানের মধ্যে আমি কিছুটা তেল দিয়ে দিলাম। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি, এরই সাথে দিয়ে দিচ্ছি কয়েকটা কাঁচা লঙ্কা কুচি। তবে ঝালটা তোমরা তোমাদের স্বাদ মতন দেবে। এবার একসাথে একটু আমি ভেজে নেব। তবে একেবারেই কিন্তু বাদামি করে ভাজা যাবে না, জাস্ট একটুখানি নরম করে নিতে হবে। তো পেঁয়াজ আর লঙ্কাটা যখন ঠিক এরকম একটু নরম হয়ে যাবে, এই পর্যায়ে এর মধ্যে দিয়ে দেব আমি একটা টমেটো কুচি। তো বন্ধুরা, আমার হাতের কাছে যেই সবজিগুলো রয়েছে সেই সবজিগুলো দিয়েই কিন্তু এই স্টাফিংটা আমি তৈরি করছি। তোমরা কিন্তু তোমাদের পছন্দ মতো যে কোনো সবজি দিয়ে স্টাফিংটাকে তৈরি করে নিতে পারবে। তো দেখো, আমার টমেটোটাও কিন্তু ঠিক এরকম একটু সফট করে নিয়েছি। যখন ঠিক এরকম একটু সফট হয়ে যাবে, তখন এই পর্যায়ে এর মধ্যে দিয়ে দেব আমি কিছুটা বাঁধাকপি কুচি। এখানে বাঁধাকপির যে মাঝখানের অংশটা রয়েছে, কুচি অংশটা, সেটা কিন্তু আমি নিয়েছি। এবার আগে থেকেই আমি একটা মিডিয়াম সাইজের আলু গ্রেট করে রেখেছিলাম, এটাও কিন্তু এর মধ্যে আমি দিয়ে দিলাম। এবার সমস্ত কিছু একসাথে খুব ভালোভাবে একটু নেড়েচেড়ে নিতে হবে। তো বন্ধুরা, এই ফাঁকে তোমাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট করব, যদি আমার রেসিপিগুলো তোমাদের ভালো লাগে তবে অবশ্যই একটা লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে কিন্তু। তো দেখো, সবজিটা যখন ঠিক এরকম একটু নরম হয়ে যাবে, এই পর্যায়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি স্বাদ মতো নুন, আর দিয়ে দিচ্ছি এখানে সামান্য একটু হলুদের গুঁড়ো, দিয়ে দিচ্ছি এর মধ্যে কিছুটা ভাজা জিরের গুঁড়ো, দিয়ে দিচ্ছি হাফ চামচের একটু কম লঙ্কার গুঁড়ো, দিয়ে দিচ্ছি কিছুটা ধনে গুঁড়ো, আর এরই সাথে দিয়ে দিচ্ছি কিছুটা গরম মশলা গুঁড়ো। এবার সমস্ত কিছু একসাথে খুব ভালো মতো মিশিয়ে 3 থেকে 4 মিনিটের জন্য আমি কিন্তু এই সবজিটাকে একটু রান্না করে নেব। তো প্রায় 3 থেকে 4 মিনিট সময় ধরে সবজিটাকে ঠিক এরকম আমি রান্না করে নিয়েছি। এর থেকে বেশি রান্না করার কিন্তু কোনো দরকার নেই। এবার এটাকে আমি নামিয়ে নেব। আর এখানে কিন্তু আমার যে ব্যাটারটা রয়েছে সেটা কিন্তু রেস্টে রাখার 10 মিনিট হয়ে গেছে। এবার আমি এই যে শিটগুলো রয়েছে সেই শিটগুলোকে এবার আমি ভেজে নেব। তার জন্য একটা ফ্রাই প্যান বসিয়ে আমি কিছুটা তেল একটা ব্রাশের সাহায্যে ব্রাশ করে নিয়েছিলাম। এবার 1 হাতা ব্যাটার দিয়ে ঠিক এইভাবে একটু ঘুরিয়ে নিতে হবে, মানে একটা গোল শেপ দিতে হবে। তো দেখো, ঠিক এরকম একটা গোল শেপ দিয়েছি। এবার এটাকে কিছুক্ষণের জন্য রেখে দেবো, মানে কয়েক সেকেন্ডের জন্য, যতক্ষণ না পর্যন্ত ড্রাই হচ্ছে। আর কিছুক্ষণ বাদেই দেখবে যে এরকমই ড্রাই হয়ে যাবে। যখন এরকম ড্রাই হয়ে যাবে তখন এটাকে উল্টে দিতে হবে। এবার অপর পিঠটাকেও আমি কয়েক সেকেন্ডের জন্য হতে দেব। তো অপর পিঠটাও কিন্তু আমার হয়ে গেছে। এবার এটাকে আমি ভাঁজ করে তুলে নিচ্ছি। তো একইভাবে দেখো বন্ধুরা, আমি আবারও একটা কিন্তু শিট তৈরি করে নিয়েছি। এটাকেও আমি ভাঁজ করে তুলে নিচ্ছি। এইভাবে পরপর শিটগুলোকে আমি তৈরি করে নেব।
তো বন্ধুরা, তোমরা তো অনেকেই আটা দিয়ে অনেক রেসিপি বানিয়ে খেয়েছো। অবশ্যই এই রেসিপিটি একবার বানিয়ে দেখো, এত ভালো লাগে বন্ধুরা যে একবার বানিয়ে খাওয়ার পর তোমরা কিন্তু বারবার এটাই বানানোর বাহানা খুঁজবে। আর বাড়ির বড় থেকে ছোট প্রত্যেকেই খেতে কিন্তু অনেক পছন্দ করে। তো দেখো, সমস্ত শিটগুলো আমার ভেজে নেওয়া হয়ে গেছে। এবার একটা শিট আমি খুলে নিলাম। এবার আগে থেকে যে স্টাফিংটা তৈরি করে রেখেছিলাম সেই কিছুটা স্টাফিং এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি। এবার এটাকে ঠিক এরকম আমি চৌকো শেপ দিয়ে দিচ্ছি। এবার এটাকে ভাঁজ করে নিতে হবে। আর আগে থেকেই আমি ময়দার মধ্যে কিছুটা জল দিয়ে আমি এরকম করে গুলিয়ে নিয়েছি, মানে একটা ব্যাটার তৈরি করে নিয়েছি। এটা কিন্তু আঠার কাজ করবে। এবার অপর পাশটাকেও ঠিক একইভাবে আমি ভাঁজ করে নিলাম। এবার যেই জায়গাগুলোতে ভাঁজ হবে সেই জায়গাগুলোতে কিন্তু এই ব্যাটারটাকে লাগিয়ে নিতে হবে। এটা কিন্তু আঠার কাজ করবে বন্ধুরা। তো দেখো, ঠিক এরকম আমি একটা চৌকো শেপ দিলাম। তো এই নাস্তাটা কিন্তু আমার তৈরি হয়ে গেছে। তো একইভাবে দেখো বন্ধুরা, আমি কিন্তু আরও একটা নাস্তা তৈরি করে নিয়েছি। তো একইভাবে সমস্ত নাস্তাগুলো আমার তৈরি করে নেওয়া হয়ে গেছে। এবার এগুলোকে ভেজে নিতে হবে। তো ভাজার জন্য প্রথমে একটা ফ্রাই প্যানের মধ্যে কিছুটা আমি তেল দিয়েছি। এখানে 1 থেকে 1.5 চামচের মতো তেল দিয়েছি। এর থেকে কিন্তু বেশি তেল আমি দিইনি। অল্প তেল দিয়ে কিন্তু আমি এই টিফিনগুলো আজকে তোমাদের বানিয়ে দেখাবো। তোমরা চাইলে কিন্তু ডুবো তেলেও কিন্তু এই টিফিনগুলো ভেজে নিতে পারবে। তো ঠিক এইভাবে 3টে টিফিন দেওয়ার পরে আমি কয়েক সেকেন্ডের জন্য এভাবেই রেখে দেব। আর কয়েক সেকেন্ড বাদে দেখবে যে নিচের দিকে একটুখানি কালার আসবে, তখন কিন্তু এগুলোকে উল্টে দিতে হবে। এবার অপর পিঠটাকেও আমি কিছুক্ষণের জন্য হতে দেব। তো দেখো, দুটো পিঠই কিন্তু আমার খুব ভালো মতো ভাজা হয়ে গেছে। এবার এগুলোকে একটা থালার মধ্যে আমি তুলে নিচ্ছি। তো বন্ধুরা, আজকে যদি এই ভিডিওটা একটু তোমাদের ভালো লেগে থাকে অথবা একটুও কাজে লাগে, তাহলে কিন্তু অবশ্যই তোমাদের মূল্যবান মতামত কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবে না। তো দেখো, একইভাবে আমি 3টে টিফিন কিন্তু তুলে নিয়েছি। এবার যে বাদবাকি টিফিনগুলো রয়েছে সেগুলো কিন্তু আমি একইভাবে ভেজে নিয়েছি। এবার এগুলোকেও আমি এই থালার মধ্যে তুলে নিচ্ছি। তো সমস্ত টিফিনগুলোকে আমি একইভাবে তৈরি করে নিয়েছি। আর দেখো বন্ধুরা, দেখতে কতটা সুন্দর লাগছে। দেখতেও যেমন সুন্দর, খেতেও কিন্তু ভীষণ মজাদার হয় আর ভীষণ সফট হয় বন্ধুরা। অবশ্যই বাড়িতে কিন্তু এই রেসিপিটি একবার ট্রাই করে দেখতে পারো। এত ভালো লাগবে খেতে না বন্ধুরা, আমি তোমাদের গ্যারান্টি দিয়ে বলছি যে একবার খাওয়ার পর তোমরা কিন্তু বারবার এটা বানাতে চাইবে। তো একটা ছিঁড়েও দেখাচ্ছি, আশা করি দেখে বুঝতেই পারছো কতটা সফট হয়েছে। তো চলো, আজকে এখানেই বিদায় নিচ্ছি। দেখা হচ্ছে পরের রেসিপিতে।